অ্যাট ফার্স্ট প্লে স্টোরে চলে যাবেন এবং সেখান থেকে অ্যাপ কিলার নামে এই অ্যাপটি ইনস্টল করবেন। আমি এই ফোনটিতে ইনস্টল করে নিয়েছি, এখন ওপেন করলাম। এখানে দেখাচ্ছে 5টা অ্যাপ কিন্তু ব্যাকগ্রাউন্ডে চলছে এবং এই ফোনটির র্যাম হচ্ছে 3 জিবি, যার ভিতরে হচ্ছে 2 জিবির বেশি ইউজড হয়ে আছে। আমি যদি এখানে স্টপ করি তাহলে কিন্তু এই যে অ্যাপগুলো ব্যাকগ্রাউন্ডে চলছে সেগুলো দেখাবে। এর ভিতর আমি চাচ্ছি না এই অ্যাপটা ব্যাকগ্রাউন্ড থেকে রিমুভ হয়ে যাক, আমি চাচ্ছি যে এই অ্যাপটা ব্যাকগ্রাউন্ডে চলুক। ঠিক আছে, আমি যেহেতু ভিডিও করছি এখন এটাকে এরপর স্টপ করে দিব, তাহলে 4টা অ্যাপ হচ্ছে ব্যাকগ্রাউন্ড থেকে রিমুভ হয়ে যাবে। দেখেন অটোমেটিক কিন্তু ফোর্স স্টপ হয়ে যাচ্ছে। এরপর ডান দিব। তো এই সেটিংটা করার জন্য প্রথমেও চলে যেতে হবে, এই অ্যাপটি ওপেন করবেন, এরপর মোর অপশনে চলে যাবেন এবং এখান থেকে সেটিংয়ে ক্লিক করবেন। এরপর ফোর্স স্টপ মোড এখানে ক্লিক করবেন। তো এখানে কিন্তু ম্যানুয়ালভাবে থাকবে, তা আপনি অটোমেটিকে ক্লিক করবেন, ম্যানুয়ালও করতে পারেন, অটোমেটিকও করতে পারেন। আমি অটোমেটিক সিলেক্ট করে দিচ্ছি, এভাবে অটোমেটিক সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, এরপর একটা পারমিশন চাবে, সেই পারমিশনটা অ্যালো করে দিলেই কিন্তু এই ফোনের এই অ্যাপের যে সেটিং সেটা কমপ্লিট হয়ে যাবে। ফোনের সেটিং অপশনে চলে যাবেন, সেখান থেকে নিচের দিকে চলে আসবেন, লেখা থাকবে অ্যাবাউট ফোন বা অ্যাবাউট আপনার ফোনের যে মডেল সেটা লেখা থাকবে। আমার ফোনের মডেল Z40, এখানে এটা লেখা রয়েছে অ্যাবাউট, এটাতে ক্লিক করলাম। এরপর নিচের দিকে চলে আসব, এরপর হচ্ছে সফটওয়্যার ভার্সন, এটাতে ক্লিক করব। ঠিক আছে, 3-4 বার ক্লিক করবেন। এরপর আপনার ফোনের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, তাহলে ডেভেলপার অপশনটা অন হয়ে যাবে। ঠিক আছে, এরপর আপনি সেটিংয়ে সার্চ করবেন, আপনি সেটিংয়ে গিয়ে সার্চ বারে সার্চ করবেন ডেভেলপার, DEVELOPER, ডেভেলপার। ঠিক আছে, এখানে দেখেন ডেভেলপার অপশন নামে একটি অপশন চলে আসে, এটাতে ক্লিক করবেন। এরপর এটা অন করে দিবেন, যদি অফ থাকে অন করে দিবেন। ঠিক আছে, এরপর নিচের দিকে চলে আসবেন স্ক্রল করে, বেশ খানিকটা নিচের দিকে আসার পরে আপনি দেখতে পারবেন যে উইন্ডোজ অ্যানিমেশন স্কেল, ট্রানজিশন অ্যানিমেশন স্কেল, অ্যানিমেটর ডিউরেশন স্কেল নামে 3টা অপশন রয়েছে। তো প্রথমে এটাতে ক্লিক করবেন, প্রথমটাতে, এরপর এটা 0.5x করে দিবেন, দ্বিতীয়টাতেও 0.5x করে দিবেন, তৃতীয়টাতেও 0.5x করে দিবেন। তার মানে অ্যানিমেশনটা একটু শর্ট হয়ে যাবে, ফোনটা স্মুথ মনে হবে একটু। এক এক করে যে অ্যাপগুলো বড় সাইজে সেটাতে সিলেক্ট করে ধরে রাখবেন। এরপর এই আই চিহ্ন এটাতে ক্লিক করবেন। এরপর দেখবেন যে স্টোরেজ অ্যান্ড ক্যাশ, এরপর ক্লিয়ার ক্যাশ এটাতে ক্লিক করবেন। তার মানে ক্যাশটা ডিলিট হয়ে যাবে। এরপর আপনার যে ফোনের যে অ্যাপগুলো আছে এরকম বড় সাইজের, সেই অ্যাপগুলোর ক্যাশ ফাইলটা ডিলিট করে দেবেন। ঠিক আছে, এখানে দেখেন ক্যাশ আছে 662 এমবির মতো, আর অ্যাপ সাইজ মাত্র 217। ঠিক আছে, আমি ক্যাশটা ডিলিট করে দিচ্ছি। এরকম করে যে অ্যাপগুলো বড় সাইজ সেগুলোর ক্যাশ ফাইলটা ডিলিট করে দিবেন। ফাইল ম্যানেজারে চলে যাবেন, গুগলের ফাইলসে। ঠিক আছে, এরপর এখানে 3 ডটে ক্লিক করবেন, এরপর ক্লিন নামে এই অপশনটিতে ক্লিক করবেন। এখানে ক্লিন নামে একটি অপশন আসবে, এখানে ক্লিন করে দিবেন। তাহলে কিন্তু আপনার ফোনটা যদি কম র্যামেরও হয় অথবা একটা লোয়ার কোয়ালিটির একটা ফোনও হয়, তাহলেও কিন্তু মোটামুটি একটু ভালো স্পিড পেয়ে যাবেন। তো আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর একটা ভিডিওতে লাইক করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে।